এই রান্নাটা শুরু হয় কোনো শব্দ দিয়ে না, শুরু হয় এক ধরনের শান্তি দিয়ে। উঠোনে বসে নানি যখন সবজিগুলো সামনে টেনে নেন, মনে হয় সময়টা হঠাৎ ধীরে হাঁটতে শুরু করেছে। লাউয়ের ডোকা কাটা হয় খুব যত্নে, কালো বেগুন, সিম, আলু, সবজিগুলো যেন জানে আজ তাদের তাড়াহুড়া নেই। এই হাতগুলো বহু বছর ধরে একইভাবে রান্না করে এসেছে। এই হাতে কাটলে সবজি শুধু কাটা হয় না, ভরসা পায়। চেপা শুটকি সামনে আসতেই রান্নার গল্পটা হয় অন্যরকম। দুটো শুটকি আলাদা করে পানিতে ভিজে থাকে। শুটকির এই ভিজে থাকা সময়টা খুব দরকার, কারণ শক্ত জিনিসও রান্নার আগে একটু নরম হতে চায়। সবজি ধোয়ার সময় নানি একবারও তাড়া দেন না। এই রান্নায় এক ফোঁটাও কিন্তু তেল নেই, তাই পরিষ্কারটাই হয়ে ওঠে সবচেয়ে বড় যত্ন। পানির শব্দের মধ্যেই একটা নির্ভরতা থাকে। মাটির চুলায় ফু দিয়ে আগুন ধরানো হয়, এই ফু দেওয়ার শব্দটা আজকাল খুব কম শোনা যায়। কাঁচামরিচ মাঝ বরাবর কাটা হয়, ঝাল দেখানোর জন্য না। এইভাবে কাটলে ঘ্রাণটা ধীরে ধীরে রান্নার ভেতরে ঢুকে পড়ে। ঝাল না, একটা সতর্কতা। সব সবজি একসাথে কড়াইতে ঢুকে পড়ে তেল ছাড়া। এই মুহূর্তে অনেকেই ভাববে এই রান্না কি ঠিক হবে, কিন্তু গ্রাম জানে স্বাদ সবসময় তেল থেকে আসে না, অনেক সময় স্বাদ আসে অপেক্ষা থেকে। লবণ, হলুদ, মরিচ গুঁড়া এইটুকুই যথেষ্ট। এখানে মাপজোক নেই, চোখ আর অভ্যাসই নিয়ম। ঢাকনা চাপা দেওয়া হয়, রান্নার নিজের মতো করে শ্বাস নিতে থাকে। এই শ্বাস নেওয়ার মাঝে একটু কথা আসে। অনেকে মায়ের হাত ফাটা নিয়ে অনেক মন্তব্য করত, সেই কথাগুলো কারো মনে লেগে গেছে। তাই তো এক বোন পাঠিয়েছেন মায়ের হাতের যত্ন, হ্যান্ড ক্রিম, শাওয়ার জেল, বাথ গ্লাভস। এই ছোট যত্নটাই বলে দেয় মানুষ এখনো মানুষকে দেখে। এই ভালোবাসার মানুষটির পেজটির নাম গ্লো ভাইবস বাই মারিয়া। ক্যাপশনে আমি তার ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে সামান্য পানি দেওয়া হয়, ঝোল করার জন্য না, শুধু যাতে সবজিগুলো নিজেদের ভেতরটা খুলে দিতে পারে। এরপর টমেটো ঢুকে, টমেটোর রসে রান্নাটা আরেকটু নরম হয়। আবার ঢাকনা চাপা। সবশেষে রসুন ও পেঁয়াজ, যেটা আগে থেকেই থেতো করা ছিল। এই দুটো ঢোকার সাথে সাথেই ঘ্রাণটা হঠাৎ বদলে যায়। এরপর সেই ভিজিয়ে রাখা চেপা শুটকি ঢাকনা চাপা দিয়ে আরো একটু সময়। কিছুক্ষণ পর ঢাকনা খুললে যে ঘ্রাণটা বের হয়, ওটাই বলে দেয় এই রান্নায় তেল ছিল না, কিন্তু অভাবও ছিল না। শুটকি আলতো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না শেষ করা হয়। তারপর পরিবেশন কোনো সাজানো প্লেট না, এক প্লেট গরম ভাত আর নানির হাতের লাউর ডোগা লাড়াবাড়া চেপা শুটকির সাথে। আপনারা কি কখনো এই রেসিপিটা খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।